বাইরে কেমন রোদ্দুর দেখো, প্রচন্ড রোদ্দুর, প্রচন্ড রোদ্দুর। আর এই যে ঘরের যা অবস্থা হয়ে আছে, এই যে ওর নতুন জামার একটা বোতাম খুলে গেছিল আর ইয়ে করে দিলাম, সেটা ওই রয়েছে, পরে রয়েছে সব একসাথে। গুড মর্নিং, কীরকম আছো সবাই? মৌসুমীর আবার একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ হচ্ছে শুক্রবার, ঘড়ির কাঁটায় এখন 11:30 বাজলো। তোমরা তো দেখলেই মাম্মামকে নিয়ে স্কুলে গেলাম, স্কুল থেকে ফিরেই আগে ঘরটা গুছাতে চলে এসেছি। মাম্মাম যে কী অবস্থা করে রেখেছে ঘর, তাই ভাবলাম রান্না করার আগে ঘরটা একবার গুছিয়েই নিই। আর এই যে দেখতে পাচ্ছ কী অবস্থা, এই যে ছাতা রেখেছে, জামা কাপড় পড়ে গেছে। আর আজকে কি হয়েছে জানো, ওর একটা জামার বোতাম খুলে গেছে, একদম নতুন জামাটা, বোতামটা লাগিয়ে দিচ্ছি, ওই জামাটা পরবে না, বলছে এই ছেঁড়া জামাটা পরে আমি স্কুলে যাব না। আসলে বলো তো বন্ধুরা, বাচ্চাদের কি বোঝানো যায়, ওই বোতামটা খুলেছে সেই জন্য বলছে আমার ছেঁড়া জামা। কিন্তু স্কুলের জামা তো এখন জানো অনেকগুলো করেই থাকে, আগের মতো তো নয়। ওই আমাদের সময় যেরকম ছিল, হ্যাঁ দুটো ছিল, একটা পরে যেতাম আর একটা থাকতো, সেটা আবার কাচার জন্য দিতাম, আবার ফের আর একটা পরে যেতাম, এরকম। এখন তো আর সেই সব দিন নেই, এখন দিন পাল্টিয়েছে। এখন বাইরে ভারী বৃষ্টি হচ্ছে জানো তো, আর একবার রোদ্দুর হচ্ছে, বৃষ্টি হচ্ছে, সেই জন্য ঘরের মধ্যেই প্রত্যেক দিনের যা কাজ, ঘরের মধ্যে দেওয়া জামা কাপড়, আর এই সব জামা কাপড়গুলো শুকিয়ে গেছে, তাই এই পাট করে চেয়ারে রাখছি। আর এইগুলো তো না করলে আবার জানোই তো ঘর পুরো ভর্তি হয়ে থাকবে। আর একেই তো জানো অনেকে অনেক রকম কমেন্ট করে বসো। আর এই যে কথা বলতে বলতে প্রভু চলে এসেছে, তাকে গিয়ে জলটা দিয়ে এলাম, আর ঘরে এলো সবে মাত্র, জলটা দিয়ে এসে আর এই যে আমার যত সাজের জিনিস যা কিছু আমার মেয়ের দখলে চলে গেছে। আমার সমস্ত জিনিস নাকি শুধুমাত্র ওর, আর কারণ না, আমারও নাকি অধিকার নেই। এই যে সমস্ত মেকআপের জিনিস যা কিছু জিনিস সব কিছু বার করে রোজ মুখে একবার করে ঘষে নেবে, আবার মুখটা ধুয়ে নেবে। এবার তো ওরকম করেই ছিল, একবার ঘুমাচ্ছি কি পরিমাণ মুখে সব বাজে বাজে জিনিস ঘষে দিয়েছিল কি বলবো। আর আমাকে তো বন্ধুরা তোমরা দেখছো, আমি তো বেশি সাজতে ভালোই বাসি না, কোথায় আর সব অনুষ্ঠান হচ্ছে, কোথায় আর বেশি যাচ্ছে, আমি তো সেরকম কোথায় যাইও না। আগে যদিও বা যেতাম, তো শরীর খারাপের পর থেকে সেরকমভাবে কোথাও যাওয়া হয়ে ওঠে না। আর আমার মাম্মামের ইচ্ছা মা একটু সাজুক, মা একটু ভালোভাবে থাকুক, এটাই আমার মাম্মামের ইচ্ছা, কারণ ও তো সাজুগুজু করতে ভালোবাসে, তাই ও আমাকে বলে। কাজও মিটলো, এবারে এই যে রান্নার জোগাড় করতে হবে। এই যে হাঁড়িটা সেই দিন 2 বেলা রান্না হয়েছিল, সেই জন্য না বার করে রেখেছিলাম, রান্না হয়ে যাওয়ার পর নিচে রেখে দিয়েছিলাম, এখন গুছিয়ে গুছিয়ে রাখছি। আর রাখার সেরকম একটা ব্যবস্থা নেই, তো এইভাবেই রেখে দিতে হয় আমাকে। আর এই যে দেখো ভাত বসাবো বলে জল নিয়ে রেখেছি, এখনও কিন্তু ভাত বসানো হয়নি। এই সব কিছু একটু টুকটুক করে গুছিয়ে নিই তারপর। আর এই যে চানাচুরের প্যাকেটটা দেখছো, চানাচুর ঢাললাম, চানাচুরটা ঢালা হয়নি, ঢেলে রেখেছি। আর এই যে এক্সট্রা মুড়ি যে প্যাকেটে এইটুকু বেঁচে গেছে, তো এটাই খেয়ে নিতে হবে। তো সকাল থেকে যেহেতু খাইনি, এখন এই মুড়িটাই খাবো চানাচুর দিয়ে। তো আমার ডিউটি থেকে এসে জলের মতো বোঝাচ্ছে, কেন খাওনি কেন খাওনি, সকালে ওষুধ খেয়েছো, 1 ঘন্টা পর কিছু তো খাবার খাবে, এই জন্যই তোমার শরীর খারাপ ভালো হয় না, এই হয় না বলেই যাচ্ছে। তো আমি একদিক দিয়ে শুনে একদিক দিয়ে বার করে দিলাম, কিছু করার নেই। হ্যাঁ, আর এখন কি হলো জানো, গ্যাস উধাও, যেই না মাত্র হাঁড়িটা বসিয়েছি জল দিয়ে, কিছুক্ষণ পর গ্যাস শেষ হয়ে গেল। আমি জানতাম 2-1 দিনের মধ্যেই গ্যাসটা শেষ হবে, যেহেতু আমার সিঙ্গেল সিলিন্ডার, ডবল সিলিন্ডার নয়, কি করব, গ্যাস তো বুক করতেই পারছিলাম না। তো প্রত্যেকবার কি করি, যখনই গ্যাস শেষ হয়ে যায় সেই দিনটা আমি একটু কষ্ট করে স্টোভে উনানে রান্না করে নিই। আর এইবারে কি হয়েছে, উনানটা তো ওই বাইরে, ওই ঘরটা তো ভাঙতেই হবে, আর উনানটা না ভেঙে গেছে, ফেলে দেওয়া হয়েছে, নতুন করে উনান করাই হয়নি। তো সেই হেতু আমার একটু কষ্ট হচ্ছে। তো আজকের দিনটা অসুবিধা নেই, আজকের দিনটা যদি হয় কালকের দিনটা স্টোভে আমি ম্যানেজ করে নেব। তারপরে এই যে মুড়ি নিয়ে নিয়েছি আর চানাচুর, প্রভুকে বললাম তুমি একটু খাও না, বলছে না আমি বাইরে টিফিন করেছিলাম। তো আমি বলছি অনেকক্ষণ তো হয়েই গেছে, তাহলে একটু খেয়েই নাও। চানাচুর তো খুব একটা খাওয়া হয় না, বাট চানাচুরের এই কটকটিগুলোই ভালো লাগে। মাম্মাম তো বাদাম খাবে না চানাচুরে, ওর পাপা কটকটিগুলো খাবে না, এরকম। চলো রান্নাটা করে নি। এই যে বসে আছে, আর এখানে এই যে পটল,
পটল পটল আছে, শসা, গাছ আর ডাটা ডাটা। আর আজকে তো আর এই ডাটা টাটা রান্না আর হবে না, তো করার মতো আর ইচ্ছাও নেই, এমনিতেই বেলা হয়েছে। তো আজকে প্রভু বলছে যে ডিম সিদ্ধ, আলু সিদ্ধ, তারপর সব কিছু সিদ্ধ ভাত করো। এই যে সন্ধ্যাবেলায় চলে এলাম একদম। মামাম সোনাকে একটু মুড়ি, দুধ, আম আর চিনি দিয়ে মেখে দিচ্ছি, ও সন্ধ্যাবেলার টিফিনটা হয়ে যাবে। আর আজকে আর বায়নাও করছে না, বলছে এই খাবারটাই খেয়ে নেবে, ওর নাকি ভালো লেগেছে খুব। এই যে বললাম স্টোভটা তো ওই সামজেটের উপর থেকে পাঠতে হলো, কি করব, গুছিয়ে তুলে রাখি। বার্নারটা একটু খারাপ হয়ে গিয়েছিল, তা প্রভুই ঠিক করে দিল কিনে নিয়ে এসে। আর এটাই আমার বিপদের সময়ে সম্বল, এটা ছাড়া আমার খাওয়া দাওয়া বন্ধ হয়ে যাবে। তো এখন তো রাত্রেবেলা এই সয়াবিন, ডাটা, আলু সব কিছু দিয়ে একটু ওই রস রস থাকবে, তরকারি বানাচ্ছি, আর সাথে ভাত হবে আজকে রাত্রে। আর এই যে নোটের শাক একজন দিয়েছে আমাদেরকে খাওয়ার জন্য, কিন্তু দেখি এখন কেটে কুটে ফ্রিজে রাখি, পরে কি হয় দেখা যাক। তো বন্ধুরা চলো এইসব কাজকর্ম মিটিয়ে নিই, আর 8:30 বাজলো। আবারও দেখা হবে তোমাদের সঙ্গে নতুন আরও একটি ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।